আওয়ামী লীগ নয়, এখন দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আর বিএনপির নেতারা বলেন, দেশের স্বাধীনতা এখন কাঁটাতারের বেড়ায় আটকা। রাশেদুল কাদিরের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে যুবদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ। বিএনপি নেতারা বলেন, ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে আগে বিদেশি তাবেদারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এখন কি আমরা কাঁটাতার থেকে বেরিয়ে আসবো, না এখানে আরো অক্টোবরে জড়াবো, সেই সিদ্ধান্তটা নিয়েই আমাদের আগামী দিন পথ চলতে হবে। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী দল না। সাধারণ সম্পাদক তিনি বলেছেন, আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। দেশ পরিচালনা আওয়ামী লীগের হাতে নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।